بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينة وأولئك لهم عذاب عظيم. قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. قال النبي صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة وبدعة وكل بدعة وضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি হক প্রচার করার জন্য, শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরামগণ, শায়েখগণ এবং এলাকার যে যুবক ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন যুব সংঘের যে যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে এবং তাদের সাথে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। আজ দোস্ত আমরা এখানে একত্রিত হয়েছি সহি কিছু গ্রহণ করার জন্য। আসলে ভেজালের যুগে আছি তো আমরা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে ভেজালের মধ্যেই আছি। তো ভেজাল থেকে একটু বের হওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে। হয়তো কারো চেষ্টা ফল হয়, কারো চেষ্টা বিফল হয়ে যায়। তো আমিও এরকম এক হতভাগা, আমি ওই ভেজালের যুগে ভেজালের মধ্যেই ছিলাম। তবে আমার এই ভেজালটা কিন্তু 100% ভেজাল ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর অনেক ইহসান করেছে যে আমি এই ভেজাল থেকে বের হওয়ার চেষ্টা করেছি মাত্র, এখনো পরিপূর্ণ শুধরাতে পারিনি। আমার একটু পরিচয় দিই, যেহেতু আপনাদের সাথে আমার আর হয়তো দেখা হয়নি আগে, আর কারো কারোর সাথে দেখা হলেও তাদের সাথে তেমন ভালো পরিচয় হয়নি। আমার নাম হলো মিজান বিন আব্দুল আজিজ। আমার আব্বাজানের নাম হলো আব্দুল আজিজ, উনি জৌনপুরি পীর সাহেব। আমার দাদা যান ফকি আব্দুল লতিফ জৌনপুরি, ভারত। আমার নানা যান ফকি আফসার উদ্দিন জৌনপুরি, ভারত। তো আমার সিলসিলা হলো জৌনপুরি সিলসিলা। তো আব্বাজান পীর সাহেব, দাদাজান পীর সাহেব, নানাজান পীর সাহেব এবং তার পূর্বপুরুষ আমাদের যারা ছিল সবাই 14 জেনারেশনের মধ্যেই সবাই পীর সাহেব। তো আমি বাংলাদেশে বসবাস করি। আমার আব্বাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে, আমার নানাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে। যাই হোক, তো আসলে এই তরিকার মধ্যেই ডুবেছিলাম ছোট থেকেই। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আসলে কিন্তু সহি হাদিসের সন্ধান অনেক আগে পেয়েছি, কিন্তু মানতে পারিনি। কেন পারিনি? যখনই সহি হাদিস মানতে যাব তখনই অনেক বাধা বিপত্তি চলে আসছে। যখনই সহি হাদিসের আলোকে আপনি ইকামত দিতে যান, তখনই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলবে, মুসল্লি বলবে যে আপনি এটা কি ইকামত করতেছেন, আপনি শর্ট করতেছেন কেন, ইসলামকে শর্ট করে ফেলছেন। তখনই বলে এটা হয় নাই, আবার করেন।
যখন আপনি রাফিলে আদান করবেন বলবে যে এটা তো মুনাফিকরা করতো, আপনি কেন করতেছেন? আপনি বের হন মসজিদ থেকে, আপনি কি শিয়া? যখন জোরে আমিন বলা হয় তো আরেকজনের নামাজের ডিস্টার্ব হচ্ছে, তো আপনি জোরে আমিন বলছেন কেন? তো বললো যে ভাই এটা তো সহিহ হাদিস। সহিহ হাদিস এটা ঠিক আছে, কিন্তু ইস্তেমবাদ যারা করেছে, ইস্তেহাদ যারা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, ওনাদেরকে মানেন না? ওনারা বলেছে আস্তে বলতে হবে, এমন আস্তে বলবো যে নিজের কানে যেন শুনি। আপনি জোরে বলছেন কেন? আপনি তাহলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন না। তো এরকম কারণবশত দেখা যাচ্ছে আর মানা হয় না, হয়তো লোকলজ্জার ফলে কিংবা অন্যান্য কারণে। অনেক সময় দেখা যাচ্ছে আমার উস্তাদ তো আমাকে এটাই শিখাইছে, আমি তো এইভাবেই শিখছি মাদ্রাসায়, তাহলে আমি এটা বিরোধিতা করব কেন? ওস্তাদ কি আমার চাইতে কম বুঝেন? ওস্তাদ অনেক বেশি বুঝেন, যেহেতু আমি ওস্তাদের কাছ থেকে শিখছি, তাহলে আমি কেন উল্টা কাজ করব? আমার মনে হয় যে ওস্তাদ যেটা করতেছে এটাই ঠিক। আসলে দোস্ত, যখন আসলে ভালো করে দেখলাম, যখন সহিহ হাদিস ভেজাল হাদিসগুলো যখন এটা ডিফারেন্স করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তখন দেখলাম যে আসলেই তো আমরা গড়ে হরিবলের মতো আছি। আসলে কথা ঠিক না? আসলে আমরা এরকম ভীষণ ভেজালের মধ্যে আছি। এই ভেজাল থেকে আপনি খাঁটি জিনিসটা উদ্ধার করতে অনেক টাফ ম্যাটার, রিডেন্ডেন্ট ওয়ার্ক, যে আপনি ভেজাল থেকে বের হতে পারবেন না। আপনার পা জড়সড় হয়ে যাবে, আপনি দুর্বল থাকবেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। আপনি কোন কালচারে বসবাস করতেছেন? আপনি কোন সমাজে বসবাস করতেছেন? আপনি কি সমাজের বাহিরে? তাহলে আপনি সমাজের বাহিরে জঙ্গলে গিয়ে সেই শামস তিবরিজির মতো, সেই জালালউদ্দিন রুমির মতো বসবাস করেন। আপনি তাহলে এই সমাজে কেন বসবাস করতেছেন? তো দোস্ত, বিভিন্ন কারণে পারা যায়নি। যখনই এটা প্রমিস করেছি যে না আমি সহিহ হাদিস মানবো, আমরণ মানবো, যতদিন আমি হায়াত পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হায়াত দান করে, ততদিন আমি সহিহ হাদিস নিয়ে মরবো। তাহলে এই পণের কারণে আজকে ওই তরিকা ছেড়ে এই তরিকায় আসছি। আর এটাই কিন্তু একমাত্র তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজে আদিষ্ট হয়েছেন, এটাই সেই একমাত্র তরিকা। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ভাই তুমি তো জৌনপুরি পীর সাহেব, তোমার বাবাজান তোমাকে খেলাফত দিয়েছে, তো তুমি এখন কোন তরিকা করতেছো? আমি বলবো যে আমি মুহাম্মদী তরিকা করি। কারণ এই তরিকার ভেজালের যুগে একটা কথাই বলবো, ঠিক আছে তোমরা তো তরিকা ছাড়া কিছু বুঝো না, তাহলে আমি একটা তরিকা করি, এই তরিকা হলো মুহাম্মদী তরিকা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই চিনে, সবাই তো চিনে, তাহলে আমি মুহাম্মদী তরিকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 126টি তরিকা আনে তাহলে 126টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 226টি আনে তাহলে 226টি। তো আমার জানা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাত্র তরিকা এনেছে, ঠিক না কথা? তাহলে ভাই এই 126, 226, 246, 236 তরিকায় বন্দী হয়ে আমাদের ঈমানকে নষ্ট করে দিয়ে এরকম আমরা যারা শায়েখ আছি, আমরাই কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে সেই জালালউদ্দিন রুমি সাহেবের সেই মসনবী দিয়ে, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সেই কাল্পনিক কাহিনী দিয়ে যাকে মর্যাদাশীল করার জন্য একেবারে ড্যামেজ করে দিয়েছি, আমরাই করেছি। তাহলে এইভাবে আমরা উদ্বুদ্ধ করতেছি সামান্য মুমিনকে, যে মুমিন যেন আমাদের কথা অনুযায়ী চলে। এটা আমাদের কূটকৌশল। আজকে দেখেন আমাদের আরেকটা দল আছে কিন্তু বাংলাদেশে, এই দলটা আমি খারাপ বলবো না, আমি সমালোচনা করতেছি না, যে এই দলটা এমন কাজ করতেছে সূক্ষ্মভাবে। আমরা বাঙালি, আমরা অন্য কিছু না বুঝি, একটা জিনিস ভালো বুঝি, নিজের স্বার্থ।